আমার ৫ মেয়ে ছিল। কিছুদিন পরে আমি আবার গর্ভবতী হলাম। আমার বর যখন বোম্বে যাচ্ছিল তখন সে বলল, এইবার যদি মেয়ে হয়েছে তাহলে তাকে জীবন্ত মাটির তলায় কবর দিও, আর যদি ছেলে হয় তাহলে রেখে নিও। যেহেতু মেয়ে জন্ম নিল সেহেতু আমি একটা গরিব মহিলাকে দিয়ে দিলাম। ১৮ বছর পর আমার বর ফেরত এলো। তখন সেই গরিব মহিলার সাথে খুব সুন্দর একটি মেয়েকে দেখে তার প্রতি তার অনুভূতি জাগলো। আর সেই রাতেই ওই মেয়েটির সাথে ৫ মেয়ের মা হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। সব থেকে বেশি সমস্যা তো তখন হয় যখন বর নিজেই নিজের মেয়েদেরকে ঘৃণা করতে থাকে। প্রথম মেয়ে যখন হলো তখন শ্বশুরবাড়ির সবাই মিথ্যা অভিনন্দন জানিয়েছিল, কিন্তু একটার পর একটা মেয়ে জন্ম নেওয়ার শ্বশুরবাড়ির সবাই আমার বেঁচে থাকা মুশকিল করে দিয়েছিল। যে গ্রামে আমি থাকতাম সেখানে একজন মহিলাকে সম্মান তখনই দেওয়া হতো যখন সে মেয়েদের সাথে সাথে পুত্র সন্তানেরও মা হতে পারত। যখন আমার চতুর্থ মেয়ে জন্ম নিল তখন আমার বর ওই মেয়েকে দেখার প্রয়োজনও বোধ করলো না, আর শাশুড়ি আমাকে হাসপাতালে একা ছেড়ে ফেরত চলে এলো। যখন আমার শরীর একটু ঠিক হলো তখন আমার ফুলের মতো মেয়েকে নিয়ে আমি নিজেই ঘরের দিকে পা বাড়ালাম। যখন আমি হাসপাতাল থেকে বাইরে বেরালাম তখন একটি গরিব বুড়ি মহিলা বাইরে বসেছিল। আমায় দেখে সে খুশি হলো আর আমার মেয়েকে আমার থেকে চেয়ে বসলো। আমি আমার মেয়েকে তার কাছে দিলাম। তখন সে বলল, তুমি চিন্তা করো না, একদিন তোমার বর তোমাকে নিশ্চয়ই মেনে নেবে। আমি শুধু একটু হাসলাম। বাড়িতে আসতেই আমার ওপর যেন সমস্যার পাহাড় ভেঙে পড়ল। আমার বর আমাকে চড় মেরে স্বাগত জানালো। শাশুড়ি আমার মেয়েকে নিয়ে বিছানায় যেমন তেমন করে রেখে দেওয়ার মতো করে রেখে দিল, আর আসা মাত্রই আমার হাতে কাজ দিয়ে দিল। আমার বড় যা ৩ ছেলের মা ছিল। কথায় কথায় সে ছেলের মা হওয়ার জন্য অহংকার দেখাতে থাকতো। আমি চুপচাপ সব কিছু সহ্য করতে থাকতাম। জীবন কাটতে লাগলো, কিন্তু আমার বাচ্চারা বাবা আর ঠাকুরমার ভালোবাসা পেল না। মাঝে মধ্যে ভাবতাম যে মেয়েরাও তো ঈশ্বরেরই সৃষ্টি, সব কিছু ঈশ্বরের হাতেই তো থাকে। যাকে তার ইচ্ছা ছেলে দেয়, যাকে তার ইচ্ছা সে মেয়ে দেয়, তাহলে কেন এর জন্য দোষী করা হয় একজন মহিলাকে? আস্তে আস্তে সময় কাটতে লাগলো, আর তারপর আমি আরেকবার গর্ভবতী হলাম ৪ মেয়ের পর। এবার আমারও এই রায় ছিল যে আমাকে যেন ঈশ্বর ছেলেই দেয়, যাতে আমি আমার শাশুড়ি আর বরের ভরসা পুরোপুরি জিততে পারবো। সময় যেভাবে কাটতে লাগলো আমার ভয় মনের মধ্যে বাড়তেই লাগলো। আমার বর বোম্বেতে কাজ করতো, আর এইবার তো সে পরিষ্কার বলে দিয়েছিল যে এবার যদি তুমি মেয়েকে জন্ম দিয়েছো তাহলে তোমাকে ডিভোর্স দিয়ে দেব। তার এই হুমকিতে আমি তো কাঁপতে থাকতাম আর পুরো দিন কাঁদতে থাকতাম আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, কিন্তু বোধহয় আমার সমস্যার এখনও সমাধান বের হবার সময় আসেনি। সেই রাতে যখন হাসপাতালে আমার জ্ঞান ফিরল তখন নার্স আমার মাথার কাছে দাঁড়িয়েছিল। আমার জ্ঞান ফেরায় সে হেসে বলল, অভিনন্দন, আপনার একটি মিষ্টি মেয়ে হয়েছে। তার এই শব্দটা আমাকে শক করে দিল যেন। আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। ভয়ঙ্কর পাপের শাস্তি ভোগার অপেক্ষায় রইলাম আমি। আমার হৃদয় চাইছিল যে আমার নিঃশ্বাস প্রশ্বাস যেন ওখানেই থেমে যায় আর আমি এই সমস্যা থেকে বেঁচে যাই, কিন্তু সেটা তো সম্ভব ছিল না। ওই ছোট্ট নিরীহ পুতুলটা কাঁদছিল। আমি তাকে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। যদি সে অন্য কারোর বাড়িতে জন্ম নিত আর এখানে যদি আমার কোলে আমার ছেলে শুয়ে থাকতো তাহলে কত ভালো হতো। কিন্তু আমি ঈশ্বরের সিদ্ধান্তে রাজি ছিলাম। এই 5টা ফুল আমার প্রাণের থেকেও আমার কাছে প্রিয় ছিল। কিন্তু এবার আমি আমার বর আর শাশুড়ির থেকে বিরক্ত হয়ে গিয়েছিলাম। হাসপাতালে বাইরে বসে থাকা মহিলা আমার অবস্থা দেখে এবার আর সে আমার বাচ্চাকে চাইল না, বরং সে আশীর্বাদ করতে করতে বলল, ঈশ্বরের কাছ থেকে কখনো আশা ছাড়বে না, খুব তাড়াতাড়ি তোমার দিন ফিরে আসবে। আমি যন্ত্রণা আর নিঃশ্বাস গ্রহণ করতে করতে মাথা নাড়লাম। রাত 8:30 বেজে গিয়েছিল যখন আমি রিকশায় বসে একা ঘরে পৌঁছালাম। আমার শরীর কাঁপছিল। আমি সাহস করে দরজায় এসে দাঁড়ালাম।
1 ঘন্টা কেটে গেল, কিন্তু কেউ এসে দরজা খুলল না। ভেতর থেকে আমার মেয়েরা কাঁদছিল, আমি আওয়াজ শুনতে পেলাম। রাত হয়ে গিয়েছিল, কিন্তু কেউ দরজা খুলল না। আমিও দরজায় হেলান দিয়ে বসে রইলাম। মাঝরাতে আমি দরজা খোলার আওয়াজ পেলাম। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পড়লাম। দরজা আমার বড় মেয়ে খুলল। আমি সঙ্গে সঙ্গে ভেতরে আসলাম আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমার না থাকায় তারা 4 জন কি জানি কোন কোন অত্যাচার সহ্য করেছে। আমার বর নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। আমিও আস্তে করে আমার 5ম মেয়ের সাথে ঘরের মধ্যে চলে আসলাম। দুর্বলতা আর ক্লান্তিতে তাড়াতাড়ি আমি গভীরভাবে ঘুমিয়ে গেলাম। আমার চোখ যখন খুলল, আমার বর রাজেশ আমার চুল ধরে আমাকে টেনে তুলল। আমি প্রথমবার তার রাগ দেখলাম। আমি ভয় পেয়ে গেলাম, এমন মনে হচ্ছিল যে না আমাকে সে প্রাণে মেরে ফেলবে। রাজেশ আমাকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে আসলো। আমার মেয়েরা এটা দেখে কাঁদতে শুরু করলো, যখন কিনা আমার শাশুড়ি তাদেরকে চিৎকার করে চুপ করাতে লাগলো। আমার বর আমায় বলল, কার কথাতে তুই এই ঘরের মধ্যে এসেছিস? আমার ঘরের দরজা এবার তোমার জন্য বন্ধ হয়ে গেছে। নিজের মেয়েদের নাও আর ঘর থেকে বেরিয়ে যাও। শাশুড়িও আমার মেয়েদের ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়াতে লাগলো। আমি হাত জোর করে তাদের পায়ে পড়ে গেলাম। এই ঘরটাই তো আমার সব কিছু ছিল। আমার 5টা মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? আমার বর আমাকে ঘর থেকে বের করে দিচ্ছিল। আমি মেয়েদের সাথে ওখানেই দরজায় বসে পড়লাম। তখনই আমার শাশুড়ি চেঁচিয়ে চেঁচিয়ে বক বক করতে লাগলো। তারপর আমার বরের আওয়াজ শুনে দুর্ঘটনার আভাস পেলাম। আমার শাশুড়ি পা পিছলে পড়ে গিয়েছিল আর তার মাথা কিছুর সাথে লেগে ফেটে গিয়েছিল। আমার বর ডাক্তারের কাছে তাকে নিয়ে যেতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পর খুব বাজে খবর পেলাম যে শাশুড়ির মাথায় চোট লাগার জন্য তার মৃত্যু হয়েছে। যতই আমার বর আমার সাথে আমার মেয়েদের সাথে খারাপ ব্যবহার করুক, কিন্তু সেই সময় তাকে দেখে আমি তার দুঃখ ভাগ করতে গেলাম। আত্মীয়রা দূর দূর থেকে আমার শাশুড়িকে দেখার জন্য আসছিল, এই জন্য আমার বর আমাকে দ্বিতীয়বার ঘরে থেকে যাওয়ার কথা বলল। সময় কাটতে লাগলো আর রাজেশের ব্যবহার আগের থেকে একটু ভালো হতে লাগলো। সে প্রয়োজনে কথা বলতো, কিন্তু নিজের মেয়েদের এক নজর দেখারও ইচ্ছা হতো না। আমি নোট করলাম যে সে অন্য মহিলাদের প্রতি আগ্রহ দেখাতে লাগলো। আমার মাথায় আরও একটা বিপদ এসে বসেছিল, যে সে আবার দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে না তো, ছেলের জন্ম দেওয়ার জন্য। আমি দুশ্চিন্তা দিনের পর দিন বাড়তে লাগলো। আর একটা দিন এমন আসলো, আমার চিন্তা সত্যি প্রমাণ হলো। আমার বর আমার কাছে আসলো আর গম্ভীরভাবে বলল, মায়ের মৃত্যুর 3 মাস হয়ে গেছে আর এবার আমাকে বোম্বে যেতে হবে। আমি বোম্বে যাওয়ার আগে দ্বিতীয়বার বিয়ে করতে চাই, কেননা তুমি তো মেয়ে জন্ম দেওয়ার মেশিন হয়ে গিয়েছো। আর এই স্বপ্নটাই আমার মায়ের মনের মধ্যেও ছিল, আর সে তো দুনিয়া থেকে চলে গেল। আমার বরের এই কথাগুলো শুনে আমার রক্ত গরম হয়ে গেল। এমনিতেই কি সমস্যা কম ছিল যে এবার আমার মাথার উপরে আমার সতীন আসতে চাইছে? আমি তাকে বোঝাতে লাগলাম, কিন্তু সে উল্টো চিন্তার অধিকারী, যে আমার কথা কেন শুনবে? সেই রাতে আমি অনেক কাঁদলাম। আমার জীবন আমার কাছে বোঝা হয়ে গেল। আমার হৃদয় চাইছিল যে আমি দুনিয়া থেকে নিজেকে মুক্ত করে দেই, কিন্তু যখন নিজের মেয়েদের কথা ভাবলাম তখন এই চিন্তাটা মন থেকে সরিয়ে দিলাম। সকাল যখন হলো, আমার শরীর জ্বরে কাঁপছিল। আমার বর নজর রাখতই না, কিন্তু যখন খুব বেশি আমার শরীর খারাপ হতে লাগলো, আমাকে ডাক্তারের কাছে সে নিয়ে গেল। আমি অবাক তখন হলাম যখন ডাক্তার বলল যে আপনি মা হতে চলেছেন। ডাক্তারের এই কথা শুনে আমি খুশি হতে পারিনি, বরং আমার সমস্যা বেড়ে গেল। আজ রাত আমার বরকে বোম্বে যেতে হতো। যখন সে খবরটা শুনলো, তখন সে চুপচাপ আমার বাড়ি নিয়ে আসলো। ঘরে এনে চিৎকার করে বলতে লাগলো, এবার যদি তুমি ছেলে জন্ম দিয়েছো তো ঠিক আছে, নাহলে যদি মেয়ে দিয়েছো তাহলে তাকে মাটির তলায় কবর দিয়ে দিও, কিন্তু এ ঘরে নিয়ে আসবে না। আর যদি তুমি আমার কথার বিরুদ্ধে গিয়েছো, তাহলে তোমার 5 মেয়েকে এমন জায়গায় পাঠিয়ে দেব যেখান থেকে তারা আর ফেরত আসবে না। বরের এই শর্ত শুনে আমি অবাক হয়ে রয়ে গেলাম। রাজেশ বোম্বে চলে গেল আর আমি ভয়ের শিকার হয়ে গেলাম। যেভাবে আস্তে আস্তে সময় কাটতে লাগলো, আমার হৃদস্পন্দনও বাড়তে লাগলো। আমি সব সময় এটাই প্রার্থনা করতাম যে এবার যেন আমার ছেলে হয়। আমার ঘরে আরও একটা মেয়ে আসার মানে হলো আমার 5টা মেয়েকে হারিয়ে ফেলা। আমি নিরীহ নিষ্পাপ সন্তানকে কিছুতেই মৃত্যুর হাতে যেতে দিতে পারি না। সময় পুরো হলো আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে করতে হাসপাতালে চলে এলাম। আমি এবার ছেলেই চেয়েছিলাম, কিন্তু ভগবান হয়তো অন্য কিছু চেয়েছিলেন। আর আরও একবার আমি মেয়েকে জন্ম দিলাম। আমার বরের বারবার আসা ফোন আমি কাটতে থাকলাম। তাকে কি বলতাম যে তুমি 6ষ্ঠ মেয়ের বাবা হয়ে গেছো? আমার জন্য এটা একদমই সহজ কাজ ছিল না।
কিন্তু এবার আমি হৃদয়ে পাথর রেখে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি এই মেয়েকে আর নিজের সাথে নিয়ে যাব না। আমি এই নিরীহ বাচ্চাটাকে মারার কথা ভাবতেও পারি না, আর না তাকে জীবন্ত কবর দিতে পারি। আমাকে কিছু মাঝখানের রাস্তা বের করতে হবে, যেটা আমার জন্য এই দুনিয়ার মধ্যে সব থেকে কঠিন কাজ ছিল। আমি হাসপাতালের বাইরে আসলাম। সামনে ওই গরিব মহিলাটা বসেছিল। না জানি সেই সময় আমার মাথায় কি আসলো, আমি ওই গরিব মহিলাকে নিজের সাথে নিয়ে নিলাম আর হাসপাতাল থেকে সরে অন্য জায়গায় চলে গেলাম। সেই মহিলা অবাক হয়ে গিয়েছিল, কিন্তু যে কথাটা আমি তাকে বললাম সেটা শুনে সে আমাকে একভাবেই দেখতে থাকলো। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে মাথা নাড়ালো আর আমার মেয়েকে নিজের কোলে তুলে নিল। আমার হৃদয় সেই সময় টুকরো টুকরো হয়ে গিয়েছিল। একজন মায়ের পক্ষে নিজের বাচ্চাকে নিজের থেকে আলাদা করা সহজ কাজ নয়। আমি হৃদয়ে পাথর রেখে ঘরের দিকে গেলাম। ঘরে পৌঁছতেই রাজেশের ফোন আসলো। বোধহয় সে আমার জবাবের জন্য অপেক্ষা করছিল। আমি ভয় পেয়ে গেলাম আর বললাম, আমি মেয়ে জন্ম দিয়েছি। সে সেই সময় কিছু বলল না, আর কিছুক্ষণ পর কল কেটে গেল। সময় কাটতে লাগলো। রাজেশের যাওয়ার 3 বছর কেটে গেল। এই সময় সে একবারও কাশ্মীরে ফেরত আসেনি, আর না আমার সাথে কখনো কথা বলার চেষ্টা করেছিল। প্রত্যেক মাসে পয়সা অবশ্যই সে পাঠিয়ে দিত, যাতে আমার আর আমার মেয়েদের চলে যেত। আমি দ্বিতীয়বার আর ওই গরিব মহিলাটিকে কোথাও দেখতে পাইনি, কিন্তু আমার 5টা মেয়ে আমার কাছেই ছিল। কিন্তু আমি থেকে থেকে আমার ওই মেয়ের কথা ভাবতাম, যাকে আমি 3 বছর আগে ওই গরিব মহিলাকে দিয়ে দিয়েছিলাম। আর এবার তো লোকেরা বিভিন্ন রকমের কথা বলতে লাগলো। কেউ কেউ বলতো রাজেশ বোম্বেতে অন্য একজন মহিলার সাথে দ্বিতীয় বিয়ে করে নিয়েছে, আর আমার ভাগনা বলতো রাজেশ দ্বিতীয় বউয়ের থেকে একটা ছেলেকে জন্ম দিয়েছে। এদের কথা আমাকে বিরক্ত করে দিত। আমি যখনই আমার বরকে ফোন করতাম সে আমার ফোন ধরতো না। আর এবার তো সে আমাদেরকে পয়সা পাঠানো বন্ধ করে দিয়েছিল। এবার তো ভিক্ষা চাওয়ার মতো অবস্থায় এসে দাঁড়িয়েছিলাম। যখন ঘরের মধ্যে খাবার খাওয়ার জন্য জিনিসপত্র শেষ হয়ে গেল, তখন আমি নিজে কাজ করার সিদ্ধান্ত নিলাম। যেখানেই আমি কাজ চাইতে যেতাম সেখানেই আমার মজা উঠত। সবাই বলতো যে বোম্বেতে লাখ টাকা রোজগার করে রাজেশ আর তার বউ ঘরে ঘরে চাকরি খুঁজে বেড়াচ্ছে। বরের অপেক্ষা করতে করতে 18 বছর হয়ে গেল। আমি আমার 3টে মেয়ের বিয়ে করিয়ে দিলাম। 18 বছরে আমি ঘর ঝাড়ু মোছার কাজ করে আমার মেয়েদেরকে লালন পালন করে বড় করেছিলাম। যখন রাজেশ ফিরেও আমাদের দিকে তাকাতো না। সোমবারের দিন ছিল যখন আমি ভগবানের পুজো করছিলাম। হঠাৎ করেই আমি ভীষণভাবে অবাক হলাম। আমার বর রাজেশ 18 বছর পর আমার সামনে দাঁড়িয়েছিল। আমাকে দেখে সে অল্প হাসলো এবং ভেতরে আসলো। সে ঘরে আসতেই আমার সাথে কথা না বলে শুধু এটুকু বলল, এবার আমি চিরদিনের জন্য কাশ্মীরে ফেরত এসে গিয়েছি, আর এবার সমস্ত কারবার এখানেই করব। আমি তো অবাক তখন হলাম যখন সে বলল সে গত 2 মাস ধরে কাশ্মীরে এসেছিল। আমি চুপচাপ তার সব কথা শুনতে লাগলাম। সে নিজের ব্যাগ থেকে কাপড় বের করে ফ্রেশ হতে লাগলো। 18 বছরে রাজেশকে ছেড়ে বাঁচার অভ্যাস আমার হয়ে গিয়েছিল, কিন্তু কষ্ট তো তখন হলো যখন সে এসে একবারও নিজের মেয়েদের কথা জিজ্ঞাসা করলো না, আর না আমাকে জিজ্ঞাসা করলো যে এই 18 বছরে আমি নিজের এবং তাদের পেট কী করে ভরিয়েছি। বোধহয় এখানেও আমাকেই ধৈর্য ধরতে হতো। রাজেশ বাইরে আসলো আর কিছু এমন শব্দ বলল যেটা শুনে আমার হৃদয় থেমে গেল। সে বলতে লাগলো সে কাশ্মীরে একটি মেয়েকে পছন্দ করত, তার নাম পূজা, আর আসন্ন সোমবারে তার পূজার সাথে বিয়ে। সে আমাকে এই কথাটা বলেই দ্বিতীয়বার ঘর থেকে বেরিয়ে গেল। আমি তার চলে যাওয়া দেখতেই থেকে গেলাম। আচ্ছা, কেউ কি এতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারে? মেয়েরা তার একটু ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকতো, কিন্তু সে তো পরোয়াই করলো না। এদিকে সোমবার এসে গেল। ঘরকে নববধূর মতো করে সাজানো হলো। আমার মেয়েরা চুপচাপ একটা ঘরে লুকিয়ে বসেছিল। তাদের এই বিয়েতে আগ্রহ ছিল না। রাজেশ ভীষণ খুশি ছিল। আমাকে বলতে লাগলো পূজা নিজের মায়ের সাথে এখানে আসছে, আর এখানেই তার বিয়ে হবে। এরপর আবার আমরা বোম্বে চলে যাব। আমার সহ্য ক্ষমতা সীমা ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু আমার চুপ করে থাকাই ছিল আমার সব থেকে বড় জবাব। আমি চুপচাপ ওই মেহফিল থেকে সরে গিয়ে আমার প্রতিদিনের কাজকর্ম করতে লাগলাম। আমি অনেক কষ্টে নিজের চোখের জল আটকে রেখেছিলাম। মা আর তার মেয়ে আমাদের ঘরে এসে গিয়েছিল। বিবাহ শুরু হওয়ার কিছুটা সময় বাকি ছিল যখন রাজেশ আমাকে ঠান্ডা জল আনতে বলল। আমি চুপচাপ মাথা নাড়িয়ে ঘরে গেলাম।
তখন সেই মেয়েটা আমার সামনে বসেছিল, যার সাথে রাজেশের বিয়ে হতে চলেছে। তাকে দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সেই মেয়েটার বয়স তো মাত্র 17 থেকে 18 বছর হবে, যে নিজে আমার দিকে বারবার তাকাচ্ছিল। যখন কিনা অন্যদিকে আমার বর সেই মেয়েটার মাকে পয়সা ধরাচ্ছিল, পয়সা ধরাতে গিয়ে কি জানি কী কথা বলছিল। পয়সার ভিড়ে সেই মহিলার একটা নিরীহ মেয়ের চেহারা চোখে পড়ল না। তখনই রাজেশের কল আসলো আর সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। আমি যখন ওই মেয়েটার মাকে দেখলাম, আমার মনে হলো আমি তাকে আগে দেখেছি, কিন্তু কোথায় আমার মনে পড়ছিল না। সেই মহিলাও আমার দিকে বারবার তাকাচ্ছিল। আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলাম আর নিজের মাথায় জোর দিলাম। পণ্ডিত মশাই এসে গিয়েছিল। তখনই আমার মাথায় আসলো আর আমার তো হোশ উড়ে গেল। এই কীরকম সমস্যা আমার মাথায় ভেঙে পড়েছিল। আমার শরীর যেন শূন্য হতে লাগলো। আমি তখন বাইরে বেরিয়ে আসলাম আর আমি তাকে দেখে বললাম, তুমি ওই মহিলাটাই তো যাকে আমি আমার মেয়েকে দিয়েছিলাম? সে আমার কথা শুনে শুকিয়ে গেল আর বলল, হ্যাঁ আমিই সেই, কিন্তু তুমি কে? রাজেশ প্রশ্নের নজরে আমাদের দিকে তাকাতে লাগলো। আমি রেগে গিয়ে বললাম, আমি সেই মহিলা যে 18 বছর আগে আমার এই বরের ভয়েতেই নিজের মেয়েকে তোমার কাছে দিয়ে দিয়েছিলাম। এই খবরটা পাপের মতো করে আমার ওপর যেন এসে পড়ল। রাজেশ ঘাবড়ে গিয়েছিল। ওই মহিলা নিজের বুকে হাত রেখে মাটিতে বসে পড়ল। যখন কিনা পূজা অবাক হয়ে আমাকে দেখতে লাগলো। যখন রাজেশের জ্ঞান আসলো, তখন ওই মহিলাকে সে প্রশ্ন করতে লাগলো। ওই মহিলা এইবার টাকা পয়সা নিয়েছিল, কিন্তু আমার কথাটাকে সে সত্যি মানল। পূজা আমার আর রাজেশের মেয়ে। যদি এক মুহূর্ত দেরি হয়ে যেত, না জানে কী ধরনের সমস্যা এসে পড়তো। রাজেশ নিজের মাথা ধরে মাটিতে বসে পড়ল। আর তার যখন জ্ঞান ফিরল, সে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। সে মেয়েদেরকে ঘেন্না করত, কিন্তু সে যা পাপ করতে যাচ্ছিল সেটা অনেক বড় ছিল। পূজা মাটিতেই বসে রইল আর আমি বাধ্য হয়ে তাকে কাঁদতে দেখে গলায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। রাজেশের ঘর থেকে বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ হয়ে গিয়েছিল। 2 দিন কেটে গেল আর তারপর ঘরের দরজায় অ্যাম্বুলেন্স আসলো, যেখান থেকে রাজেশকে নামিয়ে ঘরে আনা হলো। তার 2 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার একটা পা ভেঙে গিয়েছিল আর তার জিভ দাঁতে এসে কেটে গিয়েছিল। সে এখন কথা বলতে পারে না। সে যেমনই ছিল আমার বাচ্চাদের বাবা ছিল। মেয়েরা কি বাবাকে কষ্টতে দেখতে পারে? যখন যখন আমার মেয়েরা রাজেশের সেবা করত, সে নজর নামিয়ে কাঁদতে থাকতো। পূজার সাথে সে কখনো দ্বিতীয়বার নজর মিলিয়ে দেখেনি। আর না, পূজা কখনো রাজেশের সামনে যেতে চাইতো। কিছুদিন পর রাজেশ নিজের সমস্ত সম্পত্তি নিজের 6 মেয়ের নামে করে দিল আর নিজের মেয়েদের থেকে ক্ষমা চাইল। আর এবার আমরা অনেক খুশি খুশি থাকি। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন বন্ধুরা।